হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করছি। কিভাবে সারাদিন কাটাই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে বেগুন ভাজা কুটে নিয়েছি, ঘরে যা ছিল তাই রান্না করব। আর ডাল করব, মুসুরির ডাল ধনেপাতা দিয়ে। আর আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু। এই আলুটা আলুর দম করব পেঁয়াজ রসুন দিয়ে। তো নামানোর আগে ধনেপাতা দিয়েই নামাবো, যেহেতু শীতকাল, এখন সব রান্নাতেই ধনেপাতা। তো এই যে ধোঁয়া উঠছে, এবার আলুগুলো বসে বসে ঘরে বসে বসে ছাড়িয়ে নেব। সমস্ত কিছু গুছিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তাহলে কোনো অসুবিধা হবে না রান্না করতে। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আর অনেকেই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যাদেরকে করছি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেই যাচ্ছি, তারা কখনোই আমার পাশে, আমার পরিবারে আসছে না, জানি না কেন। তবে আমি তাদেরকে আনসাবস্ক্রাইব করি না, তাদের পাশেই আমি আছি। আমি জানি যে আমি তাদের ভিডিও যেভাবে দেখছি এবং কমেন্ট করছি, তারাও আমার পাশে আসবেই, এই মনের জোরটা আমার আছে। যাই হোক, এবারে ডালটা সোমবার দিয়ে নেব। এবারে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা, একটু পেঁয়াজ কুচি সবই দিয়েছি, দিয়ে একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাবো। রঙ্গন হচ্ছে ডাল আর বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, ও আলুর দম খাবে না। তা ও বলেছে, মা আমি ডাল বেগুন ভাজা দিয়েই ভাত খাবো এবং দুবেলায় এটাই খাবো, আমি আর অন্য কিছু খাবো না। তো যে কি ওবেলায় যেহেতু ছোটো আলুর দম করছি, তা ওবেলায় ভেবেছি একটু রুটি করব। তো রুটি করলে ভাত থাকলে ওকে ভাত খাওয়াবো, আর নাহলে ওকেও রুটিই দিয়ে দেবো, আর ওর জন্য আর আলাদা করে ভাত করব না। তো ঠান্ডার মধ্যে এক একজনের জন্য এক এক রকম করতে ভালো লাগে না, তো মনে হয় যেন সবাই যা খাবো একই খাবারই খাবো। তো এই যে বেগুনে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এবার বেগুনটাও ভেজে নেব, ডালটা নামিয়ে তারপরে আলুর দমটা করব। এই যে ডালটা হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ আমার একদমই লাইক আর ভিউস একদমই হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না। যাই হোক, তো ওই গোটা জিরেটা একটু নাড়িয়ে নিচ্ছি, আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে। তো গোটা জিরে বাটতে একটু কষ্টই হয়, আর কড়াইতে নাড়িয়ে নিলে তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। তো এই যে আদা রসুন কাঁচা লঙ্কা, একটু লাল লাল লঙ্কা নিয়েছি, আর এই জিরে সব দিয়ে একেবারে বেটে নেব আলুর দমের জন্য। তো তেল নিয়ে নিয়েছি কড়াইতে, এবার আলুর দমটা রান্না করে নেব। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব, ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে, ও না, আগে তো এখন বেগুনটা ভাজবো, সরি আমি ভুল বলে ফেলেছি। বেগুনটা ভেজে নিয়ে তারপরে আলুর দম করব। তো আমার যা ভুল ত্রুটি তোমরা একটু ক্ষমা করে দিও বন্ধুরা প্লিজ, কারণ এক এক সময় অন্য মুডে থাকি, ভয়েস দিচ্ছি তবু একটু ভুলভাল হয়ে যাচ্ছে। আসলে আমি একটু চিন্তার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি আর কি। যাই হোক, তো এই যে আলুর দমটা এবার বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মশলাটা দিয়ে দেবো। সব মশলা আমি, তোমরা জানো আমি বাটিতে একটা মশলা করেই রাখি, তো সেই মশলাটা একদম দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে আবার কষাবো। তো আমি ঠিকমতো ভিডিও দিই না, কিন্তু একটা দিদিভাই আছে, দিদিভাইয়ের খাওয়ার চ্যানেল আছে। তো ওই দিদিভাই আমাকে খুব বলে, রুমু তুমি ভিডিও দাও, তোমাকে দেখতে চাই, তোমার মানে তোমাদেরকে আর কি, আমাকে আর রঙ্গনকে। তো ওই দিদিভাইয়ের জন্যই আমার ভিডিও দেওয়া। দিদিভাই কুচবিহারে থাকে, তো আমি ওই দিদিভাইয়ের জন্যই ভিডিওটা দিচ্ছি। আমার ওই দিদিভাইকে ভীষণ ভালো লাগে। হয়তো আগের জন্মে আমাদের রক্তের টান ছিল, কোনো রক্তের সম্পর্ক ছিল, ওই জন্য এই জন্মে আর কি এত দিদিভাইয়ের প্রতি টান আমার, আমি সেটা বলে ভাষা প্রকাশ করতে পারবো না। শুধু দিদিভাইকে আমি একটাই কথা বলতে চাই, দিদিভাই আমি হয়তো ইউটিউবে বেশি দিন থাকবো না, কারণ আমাকে যে কোনো একটা কাজে ঢুকতে হবে, যেহেতু রঙ্গন 5-এ উঠছে, ওর পড়াশোনা আছে সব কিছু। তো ইউটিউবে হয়তো বেশি থাকবো না, কিন্তু তুমি আমার সাথে সম্পর্কটা রেখো। তোমার ভিডিও আমি রোজ দেখব এবং কমেন্ট করব, তুমি উত্তর দিও, আমার পাশে থেকো আর কি, মানে সম্পর্কটা রেখো আর কি। এই তোমার এই হাসি মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভালো থেকো দিদিভাই। তো আবার ভিডিওতে শুরু করে মানে চলে আসি। তো এই যে আলুর দমটা হয়েই এসেছে, কথা বলতে বলতে আলুর দমটা হয়েই এলো। এই যে নামানো হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছিলো, আর রাত্রেবেলা রুটির সাথে একদম দারুণ লেগেছিলো। তো এখন সন্ধেবেলা ভাবলাম একটু দোকানে যাই,
একটা দুধের প্যাকেট কিনে নিয়ে আসি। তো পাশেই পাড়ার মধ্যেই দোকান, তো একটু দোকান থেকে একটা দুধের প্যাকেট কিনে আনলাম। কারণ হচ্ছে আলুর দমের সাথে একটু পায়েস টায়েস হলে বেশ ভালোই জমবে। ছেলে বলল, মা হ্যাঁ, ও আবার একটু সিমুই পায়েস খেতে ভালোবাসে, আর দোকানে সিমুই ছিল না। আর আমার ঘরে রঙ্গনের জন্মদিনের সেই চাল কেনা আছে, গোবিন্দভোগ চালই বলে, যাই হোক মনে নেই আমার অত। তা ওই চাল আছে, তো আমি ভাবলাম তাহলে চালের পায়েসই করি। তো 7:30 বাজে, এখন পায়েসটা করে নেব, আর তারপরে গরম গরম রুটি ভাজবো। তার মধ্যে ওর বাবা চলেই আসবে, রঙ্গনের বাবা, আমাদের গরম গরমই খেতে পারবো। তো প্রথমে পায়েসটা বসিয়ে দিলাম, দুধটা ফুটাচ্ছি, আর চালটা ভিজিয়ে রেখেছি। আর আগের দিনের একটু মিছরি ছিল, আমাদের পায়েস না মিছরি দিয়ে করে, তো যাই হোক একটু মিছরি ছিল। আর কটা বাতাসা ধুয়ে নিলাম, যে ওইটুকুতে যদি মিষ্টি না হয় তাহলে ওইগুলো দিয়ে মিষ্টিটা হয়ে যাবে আর কি। আর আমার ঘরে কাজু কিশমিশ কিছু নেই, ওইসব ছাড়াই করছি, কারণ রঙ্গন একদম ওইসব দিলে খাবে না, কিচ্ছু দিলে খাবে না। তেজপাতা দিলেও ওর বিরক্ত, ওই জন্য আমি কিছুই দিই না, শুধু এমনি প্লেনভাবেই করছি। এই যে মিশ্রিটা আর ওই বাতাসাটা দেখিয়ে দিলাম কতটুকুনি আছে। তো এবার পায়েসটা করে নিচ্ছি। এই যে হয়েই এসেছে প্রায়, আর একটু শুকালেই নামিয়ে নেব। ওই সব মিষ্টি টিষ্টি দেওয়া হয়ে গিয়েছে, এবার নাড়াচ্ছি বসে বসে। তো একটা দুধের প্যাকেট তো একদম অল্প একটু হয়ে গেছিলো, মাকে একটু দিয়েছিলাম, আর আমরা 3জনা খেয়েছি, শেষ, রাতেই শেষ। তো এই যে আটাটা আবার মেখে নেব। তো আবার বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থেকো। আমি সবার পাশেই থাকি, সবাইকে কমেন্ট করি, তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও। আর এই যে আটাটা মাখা হয়ে গেছে, এবারে এক এক করে বেলে নেব, বেলে নিয়ে গিয়ে ভেজে নিয়ে আমার আজকের রাতের মতো কাজের জন্য ছুটি। সকাল থেকে শুরু হয়, একবার রাত পর্যন্ত চলতে থাকে। এই যে রুটি ভাজা হয়ে গিয়েছে, এবার রঙ্গনকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো আর হাসি মুখে থেকো। আমি সবার ভিডিও দেখি, সবার পাশে থাকি। রঙ্গনের পায়েসটা খেয়ে ভীষণ ভালো লেগেছে, ও এক টুকরো করে রুটি ছিঁড়ে আলু দিয়ে মুখে দিচ্ছে, আর একটু করে চামচি করে পায়েস মুখে দিচ্ছে। ওর খাওয়া হচ্ছে এইটা খাওয়ার স্টাইল। খুব খুশি, ওইটুকু পায়েসে আমার ছেলে খুশি। যাই হোক বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।